কুমিল্লার পদুয়ার বাজারের বিশ্ব রোড এলাকার দুর্ঘটনার পর দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সেখানে আছেন মাসুদ আলম। মাসুদ, যানজট নিরসনে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? সানি, আমি যে স্থানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এলাকায়। এই স্থানটিতে আসলে নিমিষেই ঝরে গেল একই পরিবারের 4 জনের প্রাণ। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী এবং 2 ছেলে। এই দুর্ঘটনার পর দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়। কারণ হচ্ছে যে এই যানজটের মূল কারণ হচ্ছে যে লরিটি আসলে একটি প্রাইভেট কার এবং সিএনজি চালিত অটোরিকশার উপর উল্টে পড়ে। এরপরে কিন্তু আসলে মহাসড়কের উভয় পাশে কিন্তু এক ধরনের জট তৈরি হয়। কিন্তু পুলিশ চেষ্টা করেছেন, কিন্তু তাদের যে কিছু যে সীমাবদ্ধতা রয়েছে, যার একই সঙ্গে হচ্ছে যে তাদের রেকার সহ অন্যান্য যে যন্ত্রাংশ রয়েছে যেগুলো দিয়ে আসলে তারা দুর্ঘটনা কবলিত যে পরিবহনগুলো দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো তারা দ্রুত সরিয়ে ফেলেন। কিন্তু সেটি তাদের সীমাবদ্ধতা থাকার কারণে বা সংকটের কারণে তাদের দ্বারা সম্ভব হয়নি, যার কারণে এই 5 কিলোমিটার এলাকা 5 ঘন্টা ধরে মহাসড়কের উভয় পাশে প্রায় 20 থেকে 25 কিলোমিটার যানজট তৈরি হয়। তবে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছেন তারা চেষ্টা করেছেন যাতে করে এই উল্টে পড়া সিমেন্ট বোঝাই যে লরি, একই সঙ্গে দুর্ঘটনার কবলিত সিএনজি এবং প্রাইভেট কারটি উদ্ধার সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা যায়, সেটাই কিন্তু করার চেষ্টা করেছেন। মাত্র 10 থেকে 15 মিনিট আগে আমার পাশে রয়েছে যে লরিটি, সেটি সরিয়ে ফেলার পরেই মূলত যান চলাচল কিছুটা স্বাভাবিক করতে পারছেন যে পুলিশ প্রশাসন। আমরা দেখেছি যে এক পাশের যান চলাচল কিছুটা দীর্ঘতি থাকলেও অন্য পাশে আটকে রেখে তারা একটি করে স্বাভাবিক করার চেষ্টা করছেন। এখন ঢাকা থেকে চট্টগ্রাম মুখী যে যান চলাচলগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আর চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লেনটি আছে সেটি এখনো স্বাভাবিক করা হয়নি। তবে পুলিশ বলছেন যে আরও ঘণ্টাখানিক সময় লাগবে, এরপরেই পুরোপুরি স্বাভাবিক করা যাবে মহাসড়কের এই অংশটি। এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনা যারা নিহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে পুলিশ হাইওয়ের ময়নামতি থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের স্বজনরা আসছেন, এসে তাদের কাছে যে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা তারা সেরে মূলত হচ্ছে যে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করবেন। জানিয়ে রাখি যে যারা মারা গিয়েছেন একই পরিবারের 4 জন, তাদের বাড়ি হচ্ছে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে। তারা মূলত ঢাকাতে থাকেন। ঢাকা থেকে তারা বাড়িতে ফেরার পথে মূলত এই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তো এই যে ইউটার্নটি, এটি কিন্তু আসলে একটি মরণপাতে পরিণত হয়েছে। মহাসড়ক নির্মাণের পরে কিন্তু এখানে বহু দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার পদুয়ার বাজারে দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সে খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন মাসুদ আলম।